কেমন আছে সবাই? দৃষ্টিস বেলি ব্লকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভীষণ ভালো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, যদিও সকাল উঠে বাজার থেকে ঘুরে এসেছি। কেন বলো তো, আজকে না মা যে সেই মুরগিটা নিয়ে এসেছিলো সেটা তুষার ওটা মানে কাটাকুটো করবে বলে আমি গেছিলাম সকালে বাজারে। তো সকাল থেকে আজকে যেহেতু মাংস রান্না হবে, তো সকাল থেকে তো আজকে মাছের কোনো রেসিপি না, তো শুধু চিংড়ি এনেছি, ভেন্ডি দিয়ে চিংড়ি হবে। আর সকালে শুধু বড় বড় একটু কই মাছ নিয়ে এসেছি, সেটা মা কালকে কাঁঠালের দানা দিয়ে রান্না করবে। তো দেখো এখানে স্বামী এসে তাড়াহুড়ো করে আবার চিনি উঠে গেছিলো, তো চিনিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এখানে দেখো সকালে টিফিনের জন্য সেই যে কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটা মা পুরো প্রেশারে সেদ্ধ টেদ্ধ করে একদম রেডি করে রেখেছে। তো আমি এসে সেটা মানে বসিয়ে দেবো আর কি। তো দেখো মানে সামান্য তেল, একটু একটু করে মশলা দিলে না দেখবে মানে একটু টেস্ট হয়, কিন্তু একদম নিরামিষি করলে সেই টেস্টটা আসে না। তো একটু মানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মা একটু পেস্ট করে দিয়েছে, আমি একটু মশলাটা করে নেবো। তো একটু গোটা মানে গরম মশলা টশলা কিচ্ছু দিইনি, যেহেতু ওই মশলাটাই সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেই জন্য একটু তেজপাতা আর মানে গোটা জিরে ফোড়ন দিয়ে দেখো একটু পেঁয়াজ তেল দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আজকে না মানে দাদুর মেয়েরাও আসবে, মানে ওরা দুই বোন এখানে ঘর ভাড়া করে থাকে, তো ওদের কাছে ওরাও আসবে। তো মা ডেকেছিল আজকে যে আয়, তো ভালোই হবে। তো হচ্ছে দেখো এখানে আর মটরটা না খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিলে দেখবে তরকারিটা মাখো মাখো হলে না খেতে ভালো লাগে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি মটরটা, আলু টালুগুলো আমি একটু মানে করে দিচ্ছি, ওইভাবে বড় আলু প্রেসারে দিয়ে দিয়েছিলাম, জানি একটু হালকা চেপে দিলে তরকারিটা আমার মাখো মাখো হয়ে যাবে। আর মশলাটাও দিয়ে নিচ্ছি, দিয়ে এবার জল ঢেলে দেবো, দিয়ে একটু ফুটে উঠলে তরকারি রেডি, কোনো মানে সময়ও লাগে না, কোনো ঝামেলা না। দেখো প্রেসারে যে সেদ্ধটা করে নিলেই, আর বাবু উঠে গেছে, ওকে এবার টিফিন তরকারিটা দেখো একদম রেডি হয়ে গেছে। বাবু উঠে যাবে, ওকে এবার টিফিন খেতে দেবো। এখানে দিয়েছি মেঘার, বাবুর আর দিদির। আমি বাটিতে দিচ্ছিলাম, তো দিদি বলে না রে থালার পাশে দিয়ে দে, আবার রান্নাবান্না করতে। দেখো সকালে টিফিনের ঝামেলা কিছুটা মিটে গেছে, তো আমি আর দেরি করিনি, আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে হতে থাকবে। তো দিদিকে বললাম তুই রান্না কর, তা দিদি বললো না না মাংসটা তুই রান্না কর। তো টিফিনের ঝামেলা এখনও মেটেনি। তো দেখো এখনও লুচি ভাজা চলছে, কারণ গৌরীদি আসবে, গৌরীদিকেও খেতে দেবো, তাছাড়া আমার বই ভাইজি ভাগ্নি ওরা আসবে, ওদেরকেও খেতে দেবো। তো লুচি দেখবে গরম গরম ভাজলেই মানে বেশি ভালো লাগে। তো সেই জন্য মা আমি বললাম যে না দুটো একটা করে লুচি আসলেই সবাই মানে ভেজে দেবো। তো দেখো মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, আর দিদিটা না ভেন্ডির তরকারি দিদি রান্না করে দিয়েছে, কারণ ও ভেন্ডি চিংড়িটা ভালো রান্না করে, সেই জন্য ওকেই দিয়েছিলাম ভেন্ডি চিংড়িটা রান্না করতে। তো দেখবে এক একজনের কাছে মানে এক একজনের হাতে এক একটা রান্না ভীষণ টেস্টি হয়। তো দিদির হাতে দিয়েছিলাম ভেন্ডি চিংড়িটা, আর এদিকে আমি আলুটা ভেজে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর মাংসটা আমি যেহেতু দেশি মুরগি তো একটু ছোটো ছোটো করতে বলেছিলাম, সেদিনে হাঁসের মতো প্রেশারে দিতে হবে না, তো প্রেশারে দিতে হবে না, তো ছোটো ছোটো করেছে, আর তোমার সেদ্ধও হয়ে যাবে ভালো। আর চিনি মিষ্টির জন্য তো আলাদা ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে মা জুস বানিয়ে দেবে, ওরা ওটা দিয়েই খেয়ে নেবে। মাঝে মাঝে দেখবে ওদেরও মাংস খেতে ইচ্ছা হয়, তা আমরা ওইভাবে দিই, একটু ক্যাপসিকাম দিই, একটু গাজর দিই, আলু দিই, দিয়ে একটু আদা রসুন অল্প করে করে দিয়ে পেঁয়াজ দিয়ে মা জুস বানিয়ে দেয়, দিলে ওরা তো মাংসটা তো খেতে পারে না শক্ত, তো ওরা ওই ঝোলটা দিয়ে খুব সুন্দর খেয়ে নেয়। তো আর কালকের জন্য তো কই মাছ এনেছে, ওদের ওটাই হয়ে যাবে। তো দেখো তোমার মাংসটা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর না মানে নিজের অতটা কষ্ট হয় না, কারণ মা আছে, তো মা দেখবে সব গুছিয়ে দিলে মানে আর নিজে এক হাতে করে গুছিয়ে নিলে দেখবে ভীষণ কষ্ট হয়। তো মা সেই জন্যই মা থাকলে যে কত সুবিধা হয় মানে বোঝা যায় না, যখন না থাকে তখন বোঝা যায়। তো তোমার মশলাটা দেখো আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে তোমার হচ্ছে তো
মশলা একটু জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষালে না মশলাটা দেখবে সুন্দর হয়। আর মা না বাড়ির থেকে একটা লঙ্কা এনেছে, তো সেই লঙ্কাটা বেটে দিচ্ছে, তো কালারই হচ্ছে না, তো কালার একদমই হয়নি। তো আমি আবার একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরকম যাবে দেখতে না সুন্দর হলে না মনে হবে যে যতই ভালো করে রান্না করো দেখতে না সুন্দর হলে কিচ্ছু ভালো লাগে না। তো এখানে মাংসটা দেখো আমি একটু মানে জলটা কিচ্ছু দিইনি, কিন্তু আর মুরগিটা এত সুন্দর মানে তেল খেয়েছিল, দেখেই বুঝতে পারছি এত সুন্দর তেল খেয়েছে। তো রাঁধতে না দেখবে ভালোই লাগে, এরকম একটু তেল করে খাইলে রাঁধতে ভালোই লাগে। তবে হাঁসটা না খুব শক্ত ছিল, প্রেশারে দিয়েও মানে খাওয়া যায়নি। তো মুরগিটা বেশি শক্ত হবে মানে যেমন খাওয়া যায় সেরকম। সেদিন অনেক সময় করে ঢেকে রান্না করতে হবে, আর ঢেকে রান্না করলে না সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য ঢেকে রান্না করতে হবে। এদিকে বাবু মেঘা মানে আমাদের চিনি যে ডালের মধ্যে থাকে, তার সঙ্গে মানে ওই দিদি দাদা দিদিকে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য বাবু আসলে মেঘাকে একটু ডাকি, কারণ মেঘা বাবু দুজন বন্ধু। তো মেঘা আবার বলে বাবু আবার বলে মাসি মেঘাকে ডাকবে না? হ্যাঁ বাবু ডাকবে তো মেঘাকে। তো বন্ধু বান্ধব আমরা যেমন খেতে এখন বন্ধু বান্ধবের খেতে একসাথে খেতে ভালোই লাগে, তো ওদের লাগে। তো আর এই মামুনিটা থেকে আমরা সবাইকে একটু করে মানে বাচ্চাদের রয়েছে আমাদের নিচে দিদিদের বাচ্চাদের জন্য একটু পাঠাবো। তো সবাই বাচ্চারা খেয়ে দেখবে আর কিছু লাগবে, একটুখানি হলেও যদি সবাই বাচ্চাগুলো ঠিকঠাকভাবে খায় তো বলবে হয়ে যাবে। তো বেশি মুরগি তো বেশি মানে মাংস বেশি হয় না, তো একটু করে সবারই মানে হয়ে যাবে, অল্প খেলে কী হবে, কিন্তু সবাই মিলে খাওয়াটাই বেশি আছে। তো সুন্দরভাবে কষাবে মাংসের কষাটা, আর মাংস একটু গরম জলে বসিয়ে নিয়েছি, কারণ মাংস না ঠান্ডা জল দিলে অতটা ভালো টেস্ট হয় না, একটু গরম জল দিয়ে দিলে দেখবে টেস্টটা সুন্দর হয়। আর এদিকে মানে আমাদের মেয়েরাও চলে এসছে, ওরা চলে এসছে। তো দেখো বৌদি বাড়ির থেকে দেশি ঘি, তাই ঘিটা যে এত সুন্দর ছিল গো, এত গন্ধ। আমরা এখানে মানে দাম দিয়ে কিনে খাই, কিন্তু ওইরকম দেশি ঘি পাওয়া যাবে না। তবে এখানকার থেকে তুলনামূলকভাবে ওখানে দাম বেশি নিয়ে যায়, কিন্তু দাম বেশি নিলে কী হবে, ঘিটা সত্যি ভীষণ ভালো ছিল। গন্ধটা এত সুন্দর, মুখে দিলে পুরো মানে বোঝাই যাচ্ছে যে না ঘি, তো ভীষণ ভালো মানে গন্ধ। এদিকে যেন মাংসের গরম জলে দিয়ে দিয়েছি, দিয়ে মানে ফুটে উঠেছে। এবং মা গরম মশলা বেটে দিয়েছিল, মাই সব করছে দেখো। মা গরম মশলা বেটে দিয়েছিল, দিলে তোমার আর এদিকে সবাইকে একটু একটু করে দিয়ে তোমার বাবু মেঘা ওরা খেতে বসছে, ওদেরকে মা দেবে হচ্ছে দিদি বাবু। তো কি খাচ্ছি, কি খাচ্ছ? চিকেন তাই টেস্টি হয়েছে? ওরে বাবালে, ও তাহলে তো আমার ঠিক আছে। বাবু ভাত খাচ্ছে, মেঘা আর বাবু। আর দুপুরে খাওয়ার পরে না যেহেতু মাংস খেয়েছি, তো নিচে বাবুর কোল্ড ড্রিঙ্কস ছিল, তো আমরা সবাই একটু বাবুর কোল্ড ড্রিঙ্কস থেকে ভাগ বসিয়ে দিলাম। তো দেখো সারাদিন মাথা খারাপ হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে, ক্যামেরাটা তো অন করে মানে কথা বলবো সেটাই সুযোগ পাচ্ছি না। দেখো দেখতে যাই একজন দেখো পাগল একদম, আর চিনিকে ওর দিদা খাওয়াচ্ছে, এখনো চিনির খাওয়া হয়নি। টাটা করছে সবাইকে, টাটা করছে। হ্যাঁ এই তো বাবুকে দেখাচ্ছে, এই তো চিনিকে দেখা, চিনি খাচ্ছে তো পরে দেখাবো। তো আজকে মানে সকাল থেকে এত ব্যস্ত, তো আমার ভাইজি ভাগ্নি এসছে, তাছাড়া দিদিরাও তো এসছিল কালকে রাত্রে, ওরা আছে। হ্যাঁ তারপরে হচ্ছে নিয়ে হয়েছিল, তারপরে এসছিল বাবুর বন্ধু ফ্রেন্ডস মেঘা। ঘুম হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার শুধু আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বসে আছি। তো মানে তিনজনের মাথা খারাপ করে দিচ্ছে যে ক্যামেরা অন করে যে কথা বলবো, তো সেই সুযোগ আর হচ্ছেই না। তো চলো এবার একটু আম টাম খাবে। বাবু আম খাবি তো?
কোকো কলা খেয়েছি তো। কোকো কলা খেলে আম খায় না, ও আচ্ছা। এই হচ্ছে আমাদের মিষ্টি। ও বাবা, কাঁদছো কেন তুমি বাবা? তো দেখবে বাচ্চা থাকলে না তাদের পিছনে এতটাই সময় চলে যায় না, দেখবে নিজের জন্য সময় বার করা যায় না। তো আমি দুই বোনের জন্য একটু মৌসুমি বার করে রাখবো, কারণ ওদের জুস করে দেবো। দুই বোন একটু জুস খাবে, তো মৌসুমিটা ফ্রিজ থেকে একটু বার করে নেব। এখানে দুই বোনের জন্য মৌসুমি আর আমাদের জন্য একটু আম ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এটা হচ্ছে সেই নেকড়া আম, আর এটা হচ্ছে আম্রপালি। তো এই আম্রপালি আমটা না ভীষণ মিষ্টি হয়, সেদিনে নিয়ে এসেছিলাম আমরা, তো নিয়ে খেয়েছি, তো ভীষণ মিষ্টি। আর এগুলো হচ্ছে আমুলের এটা এনেছে ওর দিদিরা, এনেছে ওর দিদিরা এসছে, দিদিরা নিয়ে আসছে। আর এই ঘিটা না বাড়ির থেকে বৌদি পাঠিয়েছে। তো এই ঘিটা না ভীষণ টেস্টি, মানে দেশি ঘি। মানে এখানে তো আমরা মানে টাকা দিয়ে কিনি, কিন্তু অতটা মানে ভালো হয় না। তো এই ঘিটা দিদি মানে বৌদি পাঠিয়েছে, তো গ্রামে বিক্রি হচ্ছে, গ্রামে মানে একদম খাঁটি ঘি। তো দেখি কতটা, তো টেস্ট করলাম, তো ভীষণ ভালো, মানে গন্ধটা এত ভালো। তো এখন খেয়ে দেখতে হবে কতটা ভালো। আসলে 3 ছেলে মেয়ের জন্য ওরা একটু ঘি দিয়ে খায়, তো সেই জন্য। আর আজকে একটু মানে মাংস টাংস হয়েছিল, মা যে মুরগিটা নিয়ে এসেছিলো না, ওটা আজকে হয়েছে বলে ওদের দুই বোনকে ডাকলাম একবারে, যে হ্যাঁ তোরাও চলে আয়। তাহলে দেখবে যেহেতু ওরা থাকে এখানে, তো মাঝে মাঝে একটু ডাকি, সব সময় তো হয়ে ওঠে না সুযোগ সুবিধা, তো মাঝে মাঝে একটু ডাকি, দেখবে ভালোই লাগে। হচ্ছে ওরাও বাচ্চারা একটু থাকে এখানে, তো দেখবে ভালোই হয়। যেহেতু আজকে আমাদের এখানে বলছি থাকবো, সন্ধ্যাবেলা এক জায়গায় আমার ওই এক ভাইজির বাড়ির থেকে তাল নিয়ে আসবে, ওরাও ওদের বাড়িতে না, ওরাও এক জায়গা থেকে নিয়ে এসছে। তো তালটা নিয়ে আসলে একটু সন্ধ্যাবেলা ভাবছি তালের বড়া করবো, এবছর প্রথম তালের বড়া খাবো। তো সেই জন্য ওদেরকে আটকে রেখেছি, বললাম কালকে যাবি। দেখো বিকেলে খেয়ে দিয়ে একটু সবাই মানে বিজি ছিলাম, কেন কি বলো তো, আমি একটু সেজেছিলাম আমার রিলস ভিডিওর জন্য। তাছাড়া তোমার হচ্ছে আমাদের বাড়িতে চিনির জন্য আজকে এসছে ইনভার্টার, কারণ এত কারেন্ট যাচ্ছে না, এত কারেন্ট যাচ্ছে না। তো আমার মেয়ে কারেন্ট চলে গেলে, সব বাচ্চারা, আমার মেয়ে না, দেখবে কারেন্ট চলে গেলেই ওদের ঘুম মানে ভেঙে যায়। তো একা একই যাদের থাকে না, ধরো তাদের একটা প্ল্যান করা থাকে যে ও ঘুমালে এই কাজটা করে নেবো, কিন্তু সেই মুহূর্তে যদি কারেন্ট চলে যায়, ও তো দেখবে একদম ভীষণ মানে খারাপ পরিস্থিতি হয়ে যায়, তার ঘুমটাও ঠিকঠাক হয় না। তো সন্ধেবেলা ওরা ওদেরকে যারা কারেন্টের দাদারা এসেছিলো, তারা এসেছিলো, তাদেরকে একটু আম খেতে দিলাম, দিয়ে আমাদের সন্ধেবেলা একটু ফ্রিজ খুলে দেখলাম রুটি আছে, তো রুটিটা দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি, কারণ ওরা এসছে। দেখো তালের বড়ি করার জন্য একদম রেডি। আর এই হচ্ছে কড়াই তেল দিয়েছি, তো এবার ভাজার পালা। নারকেল, সুজি, ময়দা, তালের নদা আর চিনি দিয়ে একসাথে মেখে রেখেছি মা। তো দেখো এখানে তেলটা গরম হয়েছে কিনা, আমি একটু হাত দিয়ে দেখছিলাম, আমি এইভাবে দেখি যে তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো তো এবার বড়াগুলো ভেজে নেবো। আর তালের মানে তালটা একটু শক্ত ছিল, যেহেতু আমার ওরা আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকেই করে নিই। তা মা খুব কষ্ট করে তালটা মানে নদা বার করেছে, দেখবে একটু না নরম হলে ঠিকঠাক নদা বার করা যায় না। তো কষ্ট একটু শক্ত ছিল, তো মারই কষ্ট হয়েছে নদাটা বার করতে, যেহেতু ওরা আছে, ওরা আবার চলে যাবে। তো মা ওইদিকে সেই মানে কালকে কই মাছগুলো কেটে রাখছে, কারণ সকালে কই মাছ কাটা ভীষণ ঝামেলা বলে বাবু স্কুলে যাবে, তো সেই জন্য মা কই মাছগুলো কেটে রাখছে, মা রেডি করে দিয়ে দিয়েছে তাহলে সব। এবার আমি বড়িগুলো একে একে ভেজে নেব। তো দেখো বড়িগুলো কি সুন্দর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে না একদম ফুলে ফুলে উঠছিল। তো সন্ধ্যাবেলা রাত্রে তো তেমন কিছু রান্নাও হবে না, কারণ ওরা সন্ধ্যাবেলা একটু ডিম টোস্ট খেয়েছে, তাছাড়া রাত্রে একটু তোমার এই বড়া খাবে, তাছাড়া বলছে পিসে একদমই খিদে পায়নি। তা রাত্রে ভাবছি ডিম, তো বলছে ঠিক আছে আলু মাখা, পড়া লঙ্কা, ডিম সেদ্ধ হেভেই লাগবে। তো এই পড়া লঙ্কা দিয়ে আলু মাখা ডিম সেদ্ধ দিয়ে সবাই রাত্রে খাওয়া
দাওয়া হবে। রাত্রে মাছ রান্না করতাম, তো কি বলো তো, রাত্রে না মানে এত কিছু খাওয়ার পরে না মাছ খেতে কেউ চাইবে না, বেকার মাছটা নষ্ট হবে। তো সেই জন্য ভাবছি যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েই মানে খাওয়া হয়ে যাবে। আর বাবুর তো চিকেন আছে, ওর তো সমস্যা নেই। তো চলো, ব্লগটা আর বেশি বড় করবো না, সারাদিনে একটু একটু কিছু তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো সবাই অবশ্যই পেজটি ফলো করে দিও। আর বেশি বড় করব না, তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট and sweet dreams.